চাঁদা না দেওয়ার কারণে যদি পাথর মারে, ভোট না দিলে তো গলা কেটে ফেলবে। হাসিনা তার জীবনের সবচেয়ে বড় ভুল করেছে 1 আগস্ট জামাতকে নিষিদ্ধ করে। আজকে আমরা পরিষ্কার বলতে চাই, আপনারা সনদ ঘোষণা দিবেন, আজকে ভালো কথা। জনপ্রত্যাশার বিরুদ্ধে কোন শব্দ লাইন যদি থাকে, আমাদের নেতা ডাক্তার আব্দুল্লাহ তাহের কালকে বলেছেন, আমরা কোনোভাবে সেটা মেনে নেব না। সনদ বাস্তবায়নের সুস্পষ্ট পথরেখা, রূপরেখা থাকতে হবে। কোন ধরনের দানাই পানাই আমরা মেনে নেব না। সনদ এখন থেকেই বাস্তবায়ন করতে হবে। আগামী দিনগুলো এবং নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে। খুনিদের বিচার দৃশ্যমান করতে হবে এবং প্রবাসীদেরকে ভোটাধিকার দিতে হবে। বিশেষ করে আমি দাবি জানাবো, পাথরে বাহিনীকে আপনারা গ্রেফতার করুন। চাঁদা না দেওয়ার কারণে যদি পাথর মারে, ভোট না দিলে তো গলা কেটে ফেলবে। সুতরাং এই চাঁদাবাজ গোষ্ঠীকে বাইরে রেখে বাংলাদেশে কোন সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আপনারা যদি কারো মুখের দিকে তাকিয়ে কাউকে ভয় করে ইউনূস সাহেব যদি সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হন, আপনার এবং আপনার সরকারের ইতিহাসে সবচেয়ে একটা নিকৃষ্ট উদাহরণ এসে থাকবে। সেজন্য আমরা আজকে পরিষ্কার বলতে চাই, আমার ভাই কবরে কোনি বাইরে থেকে লম্পজম্প করবে, এক মুহূর্তের ধরে আমরা মানতে চাই না। খুনিদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে এবং চলবে। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, লড়াই চলছে। মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জামাতের লোকেরা আমরা শহীদ হয়েছি বিগত আন্দোলনে। উল্লেখযোগ্য আমরা বলতে চাই না আমরা মাস্টার মাইন্ড, কিন্তু যাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম তারা আমাদেরকে মাস্টার মাইন্ডের মর্যাদায় দিয়েছে। কাউকে তো নিষিদ্ধ করে নাই, তাদের প্রধান শত্রু মনে করেছে জামাত এবং শিবিরকে, আর তার পরিণতিও তাদেরকে ভোগ করতে হয়েছে। হাসিনা তার জীবনের সবচেয়ে বড় ভুল করেছে 1 আগস্ট জামাতকে নিষিদ্ধ করে। জামাত নিষিদ্ধ না হলে এই আন্দোলনে জমিগরাজ রূপ নিত কিনা সন্দেহ ছিল। যেদিন জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল সেদিন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা কেউ আর ঘরে থাকবো না, হাসিনাকে বিদায় দিয়ে আমরা ঘরে থাকবো। আর হয়েছে আল্লাহর ইচ্ছায় তাই। সুতরাং আগামী দিনে জামাতকে যারা অপরাজনীতি করেন, দিল্লির ভাষায় কথা বলেন, আধিপত্যবাদের ভাষায় কথা বলেন, হাসিনার ভাষায় কথা বলেন, তারা হাসিনার দূষণ হিসাবে চিহ্নিত হবে। এখনো কারো কারো মজা লাগে, স্লোগান দেয়, স্বৈরাচার গেছে দিল্লিতে, রাজাকার যাবে দিল্লিতে। হাসিনা অনেক খারাপের খারাপ ছিল, কিন্তু একটা ভালো কাজ করে। সে রাজাকারদের একটা লিস্ট করেছিল, এই লিস্টে তার দলকে 1 নম্বরে রেখেছে, এটা আমরা সমর্থন করি। আর 2 নম্বরে যাদের রেখেছিল তারাই এখন এই স্লোগান দিচ্ছে। আপনারা এই স্লোগান অব্যাহত রাখলে বাংলার জনগণ জুলাই বিপ্লবের সেই দ্বারায় আপনাদেরকে দিল্লি আর পিন্ডিতে পাঠিয়ে দেবে। এদেশে থাকতে হলে এদেশের মানুষের মনের ভাষায় কথা বলতে হবে। আবল তাবল বকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ বন্ধ হয়ে গেছে।